সোমবার ব্যারাকপুরের ডিআই অফিসের সামনে বিক্ষোভ সমাবেশে এসে মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার সময়সীমা বেঁধে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, অক্টোবর মাসের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভার ক্যাবিনেট জেলে যাবে। 2026-এর নির্বাচনে তৃণমূলের পতাকা ধরা লোক পাওয়া যাবে না। এবং পরবর্তীকালে যদি সরকার এই কথাগুলো না শোনে সেইখানে যে পুলিশ প্রশাসন কোনদিন শুনবে না, এটা আমরা নিশ্চিত আছি। বক্তব্য রাখবেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী ফাল্গুনী পাত্র মহাশয়। দিকে দিকে এই রাজ্য সরকারের নেতৃত্বে যেভাবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মানুষ অসহায় হচ্ছে, প্রতারিত হচ্ছে, চুরি হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে রাস্তায় নেমেছি এই ডিওয়াই অফিসের সামনে। আমরা এখানে ডেপুটেশন দিচ্ছি না, কারণ আমরা জানি এই ডেপুটেশনে এই সরকারের যারা প্রতিনিধি আছে তাদের কিছু যায় আসে না। কিন্তু মনে রাখবেন, আমরা এই ডিআই অফিস বন্ধ করে দেবো, আমরা ঘেরাও করে দেবো যদি তারা একের পর এক মিড ডে মিলে চুরি, বিভিন্ন ভাবে আজকে 26,000 চাকরি গেছে। শুধু 26,000 নয়, এই 26,000 যারা চাকরি প্রার্থী তা বাদেও সেখানে 23 লক্ষ চাকরির পরীক্ষা দিয়েছিল। যারা পরীক্ষা দিয়েছিল এই সরকার, এদের গুন্ডা বাহিনী, এদের বিধায়ক, এদের এমপি যেভাবে কার্টুন টাকা নিয়ে যে ভুয়ো চাকরি প্রার্থীদের চাকরি দিয়েছে, তাদের যদি চাকরি না দিত, যে 23 লক্ষ পরীক্ষা দিয়েছিল তাদের থেকেও কিন্তু সত্যিকারের এই 26,000-এর মধ্যে প্রকৃত যোগ্য চাকরি পেতে পারত। অযোগ্য লিস্ট যদি মমতা ব্যানার্জি বের করেন, মমতা ব্যানার্জি আমার আশা আছে উনি চাপে পড়ে হয়তো বের করবেন, বের করলে উনি যাবেন, আর না বের করলে উনি যাবেন। উনাকে জেল যেতেই হবে, কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না, এটা অসম্ভব ব্যাপার। আপনি অপেক্ষা করুন। দেখুন, ওএমআরসি বিক্রি করেছে, চুরি করেছে, এটা তো প্রমাণ হয়ে গেছে। এটা হাইকোর্ট প্রমাণ করেছে, সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে। প্রমাণ হয়নি এরকম তো কোনো ব্যাপার নেই, প্রমাণ তো হয়ে গেছে। ঠিক আছে, না না, ডিআই অফিসকে বিক্ষোভ দেখে না, এদেরকে ওখান থেকে তাড়াতে হবে। তৃণমূলের দালাল গুলো আর কিছু সিপিএম এর দালাল আছে, এদেরকে তাড়াবো আমরা, তাড়িয়ে ওই তালা ঝুলিয়ে দেবো, তারপরে আমাদের সঠিক আন্দোলন হবে। ঠিক আছে, এই চোরদের কাছে কি ডেপুটেশন দেবো? এই চোরদের কাছে ডেপুটেশন দিয়ে কোনো লাভ নেই। এদেরকে তাড়িয়ে যখন ভদ্রলোকরা বসবে তখন ডেপুটেশন দেবো। আরে লিস্টটা ওর নামে, ও তো লিস্ট দিয়েছে, ওই পার্থ ভৌমিকর তো লিস্টে চাকরি হয়েছে। দেখুন না কি হচ্ছে, ঘবড়াবার তো কিছু নেই। দেখুন ওই স্কুলে চাকরি, তারপরে মিউনিসিপ্যালিটিতে গুলো চাকরি, সব তো সামনে আসবে, ঘবড়াবার কিছু নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবাতি জ্বলে যাবে, চিন্তা নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মধ্যে সবটাই কমপ্লিট হবে, লালবাতি জ্বলে যাবে, তখন এরা দেখবেন জেলে আছে। চাকরি চুরি স্কুলে, চাকরি চুরি পৌরসভা, চাকরি চুরি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, চাকরি চুরি এই পুলিশ ডিপার্টমেন্ট, সবটাই ইনকোয়ারি চলছে, ওয়েট করুন।